কি বানাচ্ছ মা? এটা রুই মাছের ডিম, একটু চালের গুঁড়ো, একটু বেসন দিয়ে, একটু নুন হলুদ দিয়ে একটু বড়া ভাজছি যাতে ডালের পাতে খাওয়া যায়। রুই মাছের ডিম? ও আচ্ছা। বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, অল্প 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 দিতে হবে। ডালের সাথে খেতে ভালো লাগে। ডালের সাথে খেতে ভালো। বন্ধুরা, মা এখানে রুই মাছের ডিমের বড়া করছে। মসুরির ডালের সাথে খেতে খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। মা এতে কী কী দিয়েছে উপকরণ? একটু চালের গুঁড়ো, একটু বেসন। পেঁয়াজ লঙ্কা দেওনি? না, পেঁয়াজ লঙ্কা দিইনি। একটু চালের গুঁড়ো, একটু বেসন, একটু নুন হলুদ আর একটু হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আচ্ছা, খেতে খুব টেস্টি হবে মনে হচ্ছে বন্ধুরা। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু গায়ে গায়ে লেগে গিয়েছে। ওটা ঠিক হয়ে যাবে। ওটা ভাজার পরে কিন্তু ছেড়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো চলো দেখা যাক। বন্ধুরা, বললাম না যে এগুলো ছেড়ে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা, এগুলো গায়ে গায়ে লেগেছিল, তখন মনে হচ্ছিল যেন ছাড়বে না। ভালো ভাজা হয়েছে এবং প্রত্যেকটা বড়া ছেড়ে ছেড়ে গিয়েছে। খুব টেস্টি খেতে হবে বন্ধুরা। ডালের পাতে তো খুবই ভালো লাগবে। এতে কিন্তু কোনো রকমের কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ব্যবহার হয়নি। কিন্তু মাটা সবজি করবে এটা দিয়ে। মা এটা কিন্তু এটা একটা সবজি হবে। কি সবজি মা? ওই মিষ্টি কুমড়ো দিয়ে, পটল দিয়ে আর মাছের বড়া, ডিমের বড়া দিয়ে একটা সবজি করবো। ও আচ্ছা, এই তো সবজি, তাই তো? এখানে কি কি সবজি আছে মা? একটু পটল, একটু কারকল আর একটু কুমড়ো। আচ্ছা, নিরামিষ না এটা? না, নিরামিষ না, পেঁয়াজ দিয়েই হবে। ও আচ্ছা। পেঁয়াজ খেতে পারে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা মা মেশিনে কষে নিয়েছে। আর সবজি এখানে লম্বা লম্বা করে পটল কেটেছে, কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর হচ্ছে কাঁকরোল গোল গোল করে। আলু দেবে না আমার? না, আলু না, আলু না, আলু না। তাহলে এটা সবাই খেতে পারবে? হ্যাঁ, সবাই খেতে পারবে। ডালের বড়াগুলো ভালো ভাজা হয়েছে লাল লাল করে, সেটা মা উঠিয়ে নিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে না একটা খেয়ে দেখি, একটা খাবো বন্ধুরা। এখানে মা একটু ভাজা মশলাও ব্যবহার করেছিল। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি কাছে থেকে দেখাচ্ছি, দেখ। অবশ্যই কমেন্টে জানিও কার কার মাছের বড়া খেতে ভালো লাগে। মা এখানে কি কি ফোড়ন দিচ্ছ মা, একটু বলো। একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু ধনে গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো। ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো? হ্যাঁ, বেশি ঝাল দেবো না। বন্ধুরা, আমি আগে ভিডিওতে বলেছি মা নিজের মন মতন রেসিপি করে, ভালো ভালো খাবার বানায় মা নিজের মন মতো। মা এখানে কিন্তু একদম অল্প পরিমাণে তেল ব্যবহার করেছে। মাছের ডিম থেকে তো তেল বেরোবে, ডিম থেকে তেল বেরোবে, তো ওই জন্য তেল খুব কমই দিয়েছি। এখন তো সবার শরীর খারাপ, যার জন্য তেলটা কমই খাওয়া ভালো। আর এই মাছের ডিম থেকে এমনি তেল বেরাবে ঝোলে ছাড়লে। তাই আমি দেবো না, আপনারা খেলে দিতে পারেন। তুমি একটা খেয়ে দেখো, একটা বড়া ভেঙে দেখা হচ্ছে বন্ধুদেরকে। দেখো বন্ধুরা, বড়াটা আমি ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি। মা বলেছিল না এর মধ্যে চালের গুঁড়ো, একটু বেসন ব্যবহার করেছে, আর ওইগুলো কিন্তু ডিম। খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি খেয়ে দেখবো একটু। খেয়ে দেখো। খুব ভালো হয়েছে বন্ধুরা, রান্না করলে আরও ভালো লাগবে। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেও মা যেভাবে বানালো। উপকরণগুলো পদ্ধতি
তোমরা দেখে ভালো করে লক্ষ্য করে বানিও, খুব ভালো লাগবে আশা করছি। তো চলো বন্ধুরা, মা রান্না করছে, শেষ অবধি দেখা যাক। কড়াইটা ধরবে আমার সবজিগুলো? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেলে তুমি আস। বন্ধুরা, তোমরা হুটহাট করে বাড়িতে এক পদে রান্না করতে চাইলে আমার মায়ের মতন এভাবে সবজি দিয়ে বানাতে পারো। আর তোমরা যদি মনে করো যে মাছের ডিম ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে মা কী বড়া ব্যবহার করতে পারবে? বেসন, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে একটু বেসনের বড়া করে এইভাবে সবজি দিয়ে করে খেতে পারি। ও, তাহলে ডিমের পরিবর্তে বেসনের বড়াও করা যায়। হ্যাঁ, খুব সুন্দর। এখানে কোনো রকমের মশলা, বাটা মশলা হবে না? না, একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো। এটা কি দিলে মা? লঙ্কার গুঁড়ো। আর এটা একটু মিট মশলা দিলাম। এবার মা একটু নাড়ি চাড়িয়ে নেবে। এবার লবণ হলুদ সব কিছু দেওয়া হলো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু মিট মশলা, অল্প একটু মিট মশলা দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো। দিয়ে খুব সিদ্ধ হয়ে এলে তারপরে আমি ওটাকে দিয়ে দেবো ডিমের বড়াটাকে। দিলে এটা সবাই বয়স্করা, বাচ্চারা খেতে পারে। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। খুব একটু ভালো কি লাগবে। মিষ্টি ব্যবহার করতে পারে? হালকা অল্প একটু, কেউ যারা পছন্দ করে তারা। বন্ধুরা, মা এখানে সবজিটা ভালো করে কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিয়েছে। এখানে সবজিগুলো কিন্তু ভালো করে কষাতে হবে না, হালকা করে কষালেই হবে। সবজিগুলো ভালো করে ফুটে আসলে, মাখা মাখা হলে, মা ডিমের বড়াগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে মা নামিয়ে নেবে। খেতে কিন্তু খুব সুস্বাদু হবে বন্ধুরা। সবাই কিন্তু অবশ্যই জানিও কমেন্টে বন্ধুরা। দেখছো, এখানে সবজিগুলো ভালোভাবে ফুটে এসেছে। বন্ধুরা, তোমরা যদি ভালো করে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো এবং কমেন্টস করো, তাহলে আমরা উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, এবং পুরনো বন্ধুরা একটু সাপোর্ট করো, একটা লাইক করে দিও। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমি তাহলে সবজিটা শেষ রান্না হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাদেরকে সবজিটা কেমন হলো। সাথে থেকো বন্ধুরা। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর হয়েছে এবং মাখা মাখা হয়ে এসেছে। খুব দেখে লোভ লাগছে। আমার তো ভাত খাওয়া অবধি সহ্য হবে না, আমি একটু চেক করে দেখবো কেমন হয়েছে। তাও মা তোমাদেরকে তুলে দেখাবে কেমন হয়েছে। একটু দেখাও মা। হয়ে গিয়েছে মা পুরোপুরি রান্নাটা? পুরোপুরি হয়ে গেছে। বন্ধুরা, একদম গরম গরম। ঠান্ডা হলেই আমরা ভাত দিয়ে খাবো অবশ্য, কিন্তু আমি একটু চেক করবো কেমন। খেয়ে দেবো। দেখো বন্ধুরা, খুব টেস্টি বন্ধুরা, খুব সুস্বাদু। সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর বড়াগুলো জলের সাথে মিশে গিয়েছে, মাখা মাখা। আমি কাঁচা খেতে দেখাচ্ছি তোমাদেরকে। একটু ঝোলটা খেয়ে হ্যাঁ, মা কিছু রান্না করলে আমাদেরকে খেতে বলে, চেক করতে বলে কেমন হয়েছে। আমরা সবাই খাই। এভাবে খুব ভালো হয়েছে বন্ধুরা। সবজিগুলো খুব সিদ্ধ হয়ে গিয়েছে, কুমড়োটা গলে গিয়েছে, খুব ভালো লাগছে। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে।
আশা করছি তোমরা এইভাবে রান্না করলে তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু খুব ভালো লাগলো ডিমের বড়া সবজি। এর মধ্যে পটল, কুমড়ো আর কাঁকরোল দিয়ে করেছে মা সবজি, আলু কিন্তু দেয়নি। আর ডিমটা ভেজে করেছে, যেটা মা বললো। সবজিটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টি। তোমরাও যদি এই পদ্ধতি লক্ষ্য করে বাড়িতে বানাও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মাছ মাংস সাইডে রেখে তোমরা খেতে পারবে। তো আমার খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, এবং পাশে থেকেও সাপোর্ট করো। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকে তাহলে এই অবধি সমাপ্ত করছি। টাটা। টাটা বন্ধুরা।